ভ্রমণপ্রিয় মানুষদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। হ্যাঁ বন্ধুরা, উত্তরাখণ্ডের পাহাড়ের রানী মসুরি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। মসুরিতে আছে একাধিক ভ্রমণের জায়গা। আমার এই ট্যুর প্ল্যানটি হলো 1 রাত 2 দিনের ট্যুর, খুবই অল্প সময়ে এবং কম বাজেটে। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক। মসুরির সবথেকে কাছের রেল স্টেশন হলো দেহরাদুন। দেহরাদুনে নামার পর এখান থেকে বাসে করে তোমাদের যেতে হবে মসুরি। বন্ধুরা, আমি জার্নি শুরু করলাম দিল্লি থেকে। তো আমি এখন রাত্রে পৌঁছে গেলাম কাশ্মীরি গেট। এখান থেকে বাস ধরে নেব, যে বাস সকালবেলা পৌঁছে যাবে দেহরাদুনে। দেহরাদুনে নামার পরে এখান থেকে অটো করে চলে যাব মসুরি বাস স্ট্যান্ডে। এখান থেকে 3-4 কিলোমিটার দূরে মসুরি বাস স্ট্যান্ড। মসুরি বাস স্ট্যান্ড থেকে ওখান থেকে বাস ধরে নেব। ওখান থেকে বাসে নেবে 80 টাকা করে মসুরি। তো আমরা এখন যাচ্ছি মসুরি বাস স্ট্যান্ডে। পৌঁছে গেলাম আমরা মসুরি বাস স্ট্যান্ড। এখানে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বাস। স্টেশনের কাছে বাস স্ট্যান্ড থেকে তোমরা মসুরি যাওয়ার বাস পেয়ে যাবে। এই বাসের ভাড়া 80 টাকা করে নেবে। দেহরাদুন থেকে মসুরি 33 কিলোমিটার। তো দেহরাদুন থেকে মসুরি পৌঁছাতে সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। পাহাড়োं की রানী মসুরি দেশের সবথেকে একটা লোকপ্রিয় হিল স্টেশন। মসুরি যাওয়ার উপযুক্ত সময় হলো মার্চ থেকে জুন। এই সময় হালকা ঠান্ডা থাকে। সমস্ত দর্শনীয় স্থানগুলি ঘুরে দেখার জন্য একটি আদর্শ সময়। যদি বরফ দেখার ইচ্ছে হয় তাহলে তোমাদের যেতে হবে নভেম্বর থেকে ফেব্রুয়ারির মাঝে। যে কোনো সময় তোমরা বরফ দেখতে আসতে পারো। হিমালয়ের এই মনোরম দৃশ্য মনকে এক আলাদা অনুভূতির সৃষ্টি করে। মসুরি থেকে নিচে দেহরাদুন শহরটি দেখতে অনেকটাই সুন্দর। বাদিকের এই জায়গাটি হলো মসুরি লাইব্রেরি চক। এই জায়গাটাতেই সমস্ত গাড়ি পার্কিং হয় এবং দেহরাদুন থেকে যে বাসগুলো মসুরি আসে সে বাসগুলো এখানে দাঁড়ায়। এবং দেহরাদুন যাওয়ার সময় এই লাইব্রেরি চক থেকেই এখান থেকেই তোমাদের বাস ধরতে হবে। আমরা পৌঁছে গেলাম মসুরি। তো এখন আমরা আগে যাব, একটু ব্রেকফাস্ট করতে হবে আমাদের। তাহলে চলো ব্রেকফাস্ট করে তারপরে বাকি সাইড সিন দেখার জন্য। আমরা চলে এলাম একটা হোটেলে। আমরা এখান থেকে নিলাম ঘুগনি আর গরম গরম লুচি। এখান থেকে ব্রেকফাস্ট সেরে আমরা যাব হোটেলে। দেখো তাহলে রুমটাও তোমাদের আমি একটু দেখিয়ে দিই। ভালোই বড় সড়ো রুম এবং পরিষ্কার পরিচ্ছন্ন, এবং বাথরুমটাও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, বড় সড়ো, কোনো অসুবিধা হবে না। এবং গরম জলের গিজার পয়েন্টও লাগানো আছে এখানে।
দেখো কতটা অসাধারণ ভিউ, সত্যি কি না তাই বলো? অসাধারণ অসাধারণ। এই জন্যই বলে মসুরি পাহাড়ও কি রানী। এটা না দেখলে সত্যি বিশ্বাস করার মতো নয়। খুব সুন্দর। এই জায়গাটা হলো ম্যাল রোড, গান্ধী চক, মসুরি। মসুরিতে বাইক স্কুটি রেন্টে পাওয়া যায়। যদি তোমরা মনে করো স্কুটি নিয়ে ঘুরবে তাও ঘুরতে পারো। পার ডে 600 টাকা করে, এবং পেট্রোল নিজের ঢেলে নিতে হবে। এরপর আমরা দেখে নেব ভারতের প্রথম তিব্বতী বা বৌদ্ধিস্ট মন্দির। এই মন্দিরে রয়েছে ভগবান বুদ্ধের অনেক মূর্তি। মন্দিরটির সামনে একটি অসাধারণ ভিউ দেখা যায়। বৌদ্ধিস্ট মন্দিরটি হ্যাপি ভ্যালিতে অবস্থিত। লাইব্রেরি বাস স্ট্যান্ড থেকে মোটামুটি 2.5 কিলোমিটার দূরে অবস্থিত বৌদ্ধিস্ট মন্দির। মন্দিরের আশেপাশের অংশগুলোকে দালাই হিলস বলা হয়ে থাকে। বৌদ্ধ মন্দিরটি এখানকার পরিবেশ অত্যন্ত শান্তিপ্রিয়, অত্যন্ত খুব সুন্দর। হ্যাপি ভ্যালি, যাকে মিনি তিব্বত বলা হয়। দালাই হিলসের পরিবেশ এতটাই সুন্দর, তোমরা দেখো 360 ডিগ্রি ভিউতে একবার তোমাদের সম্পূর্ণটা দেখাই। এখানকার প্রাকৃতিক পরিবেশ, মনোরম দৃশ্য খুবই সুন্দর। দালাই হিলস মসুরির হ্যাপি ভ্যালিতে স্থিত তিব্বতী মন্দির। দালাই হিলস মসুরির খুব সুন্দর জায়গার অন্যতম একটি। পাহাড়ের চূড়ায় ভগবান বুদ্ধের একটি প্রতিমা আছে। এই যে নিচে যে জায়গাটি দেখতে পাচ্ছ, এটা হলো লাল বাহাদুর শাস্ত্রী একাডেমি। এটাও পাহাড়ের চূড়া থেকে অসাধারণ একটি ভিউ। চারদিকে ছোট ছোট পাহাড়ের চূড়ায় খুব সুন্দর একটি মনোরম প্রাকৃতিক দৃশ্য। মাল রোড থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত মসুরি কোম্পানি গার্ডেন। এই কোম্পানি গার্ডেনে তোমরা পরিবারের সঙ্গে এবং বন্ধুদের সঙ্গে সময় বিতাতে পারো। কোম্পানি গার্ডেন সকালে খোলার সময় হলো সকাল 9টা এবং বিকেল 6টার সময় কোম্পানি গার্ডেন বন্ধ হয়ে যায়। এই কোম্পানি গার্ডেনের ভিতরে নানা রকম ফুলের গাছ দিয়ে সাজানো, খুবই সুসজ্জিত, এবং ঝর্ণা, রং বেরঙি ফুল, সমস্ত কিছু দেখতে পাবে কোম্পানি গার্ডেনের ভিতরে। এই কোম্পানি গার্ডেনে ঘোরার সাথে সাথে তোমরা দেখতে পাবে খুব সুন্দর ভারী ভারী হরিয়ালি
রং বেরঙি ফুল এবং পাখি। বন্ধুরা, মাল রোড হলো হিল স্টেশনের সবথেকে জাঁকজমকপূর্ণ জায়গা, সেটা হলো মাল রোড। এই মাল রোডকে কেন্দ্রবিন্দুও বলা যেতে পারে। এখানে তোমরা খাওয়া দাওয়ারের দোকান, ক্যাব এবং মার্কেটিংয়ের জন্য সমস্ত জিনিস এখানে তোমরা পেয়ে যাবে মসুরি মাল রোড। আমাদের প্রথম দিনের ঘোরাফেরা এখানে শেষ হলো। দেখা হচ্ছে আগামীকাল। গুড মর্নিং বন্ধুরা, আজ আমাদের মসুরি ট্যুরের দ্বিতীয় দিন। তো আমাদের ট্যুর প্ল্যান ছিল 1 রাত 2 দিনের। তো আমরা আজকে সকালে হোটেল ছেড়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এখন সময় বেজেছে 7:30। তো আমরা এখান থেকে একটা 7 সিটার গাড়ি আমরা বুক করে নিলাম। সারাদিন ঘুরবো। ঘোরাফেরার পরে রাত্রে আমরা এখান থেকে চলে যাব দেহরাদুনে। দেহরাদুন থেকে আবার আমরা বাস ধরে চলে আসবো দিল্লিতে। তো আমাদের গাড়ির ভাড়া পড়লো 3500 টাকা। তাহলে চলো তোমরা দেখতে থাকো। এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম সন্তুরা মাতা মন্দিরের দিকে। তো আমরা এখন যাচ্ছি সন্তুরা মাতা মন্দির। সন্তুরা মাতা মন্দির মসুরির এক স্থানীয় মন্দির। এই মন্দির দেবী দুর্গার অবতার সন্তুরা দেবীকে সমর্পিত করেছিলেন। পার্ক স্ট্রিট এর কাছে একটি পাহাড়ের চটিতে এই মন্দির অবস্থিত। এখানের প্রাকৃতিক সৌন্দর্য অত্যাধিক মহত্বর জন্য জানা যায়। এই মন্দির মসুরির মুখ্য শহর থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত। সন্তুরা মাতা মন্দির। আমাদের পরের টুরিস্ট স্পট হলো কেম্পটি ওয়াটারফল। গাড়ি থেকে নামার পর রাস্তার পাশ দিয়ে একটা সরু রাস্তা নেমে গেছে ঝর্ণার দিকে। এছাড়া রোপওয়ে যাওয়ার ব্যবস্থাও আছে, জনপ্রতি 250 টাকা করে। এছাড়া তুমি চাইলে হেঁটেও যেতে পারো। হেঁটে যাওয়ার জন্য সিঁড়ি আছে, তবে আমরা রোপওয়েতে না গিয়ে পায়ে হেঁটে পৌঁছে গেলাম ঝর্ণার কাছে। ঝর্ণায় গিয়ে বেশ আমরাও মজা করে স্নান করলাম। এখানে জিনিসপত্র রাখার জন্য প্রচুর লকারের ব্যবস্থা আছে এবং স্নানের পর ড্রেস চেঞ্জ করার মতো সুব্যবস্থাও এখানে আছে। কেম্পটি ওয়াটারফল থেকে আমরা চলে গেলাম মসুরি লেক। মসুরি লেকের এন্ট্রি ফি 30 টাকা এবং লেকে বোটিং চার্জের পয়সা আলাদা। এরপর আরও কিছু স্পট দেখতে দেখতে আমরা পৌঁছে যাব দেহরাদুনের দিকে। এখানে তোমরা প্যারাগ্লাইডিং অ্যাক্টিভিটিও করতে পারো এবং প্যারাগ্লাইডিং ছাড়া আরও অন্য রকমের অ্যাডভেঞ্চার আছে এখানে। আমাদের 1 রাত 2 দিনের ট্যুর এখানেই শেষ করলাম। তো আমরা এখন যাচ্ছি বাস স্টপেজে। এখান থেকে আমরা বাস ধরে চলে যাব দেহরাদুন এবং দেহরাদুন থেকে আমরা বাস ধরে ফির চলে যাব দিল্লিতে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে তোমরা লাইক করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য।